থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? এস বা ইয়েস হয়, এস বা ইয়েস হয়। এই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইয়েস হয়, এই কথাটা আমাদের দেশের যারা 6, 7, 8, 9-এ পড়ে ছোটোবেলা, তাদের কাছে এটা তো অনেক বড় কঠিন একটা জিনিস। আমি তো খুব ইজিভাবে বলে দিচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইয়েস হয়, কিন্তু যখন সে এটাকে বুঝতে চাইবে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে এইটা, যেমন হি, ওকে মাশাআল্লাহ গুড, তো পরবর্তী তাকে জানতে হবে হোয়াট ইজ সেকেন্ড পারসন, তারপর জানতে হোয়াট ইজ ফার্স্ট পারসন, নতুবা সে তার সলিউশন পাবে না। আবার হোয়াট ইজ সিঙ্গুলার, হোয়াট ইজ প্লুরাল। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস একটু মুখস্থ করলে ইট উইল নট ওয়ার্ক। বাস্তবে এটা হয় না, বাস্তবে তাকে ওইগুলো শিখাইতে হবে, তো ওগুলো শেখানোর সাথে সাথে হ্যাং হয়ে যাবে। তাহলে তাকে সহজভাবে কীভাবে দেখা যায়? খুব ইজি জিনিস, জাস্ট আপনি মনে রাখবেন কি সাবজেক্ট হচ্ছে কি হি, ইট, হি, ইট এবং এক্স। এক্স মানে যে কোনো নাম, আচ্ছা এক্স অথবা রনি মনে করেন দিলাম, রনি। এই তিনটা সাবজেক্ট হি, ইট, এক্স অথবা রনি, তারা তিনজন কি বলে? এস, আমি তোমাকে চাই। বাস, তিনজন কাকে চায়? এসকে চায়, আর কোনো কথা শুনবে না। এস আমি তোমাকে চাই, কি বলে? এস আমি তোমাকে, কে বলে? হি বলে, ইট বলে, রনি বলে। হি মানে কি? সে, সে বলে, ইহা যে কোনো ইহা, আর একটু যে কোনো নাম, এ কথা বলে। এবার আমরা সলিউশনে আসি। অক্সিলারি ভার্ব কি বলেন? এম, ইজ, আর, তারপর কি ওয়াজ, ওয়ার, এটা হচ্ছে বি ভার্ব। এরপর কি হ্যাভ ভার্ব আসেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর কি ডু ভার্ব আসেন, ডু, ডাজ, ডিড, ডিড। তাহলে আমরা কি বলতাম? এস আমি তোমাকে চাই। এবার আসলে আমরা সাবজেক্ট যোগ করবো, হি, হি যোগ করলাম, হি কাকে নিবে? এস কে নিবে। তাহলে কি হয়? হি ইজ, কেন? এস আমি তোমাকে চাই। তারপর হি ওয়াজ, কেন? এস আমি তোমাকে চাই। তারপর হি হ্যাজ, কেন? এস আমি তোমাকে চাই। হি ডাজ, কেন? এস আমি তোমাকে চাই। এবার আসেন আমি একটা ভার্ব নিলাম, প্লে, সে খেলে, তাহলে হি প্লে। এখন এখানে তো কোনো আমাদের প্লের সাথে আর কোনো ফরম্যাট যায় যে প্লে একটাই ওয়ার্ড, তাহলে এখন আমি কি করবো? এখানে তো অপশন আছে তিনটা, দুইটা এখানে, তাহলে এই এসটাকে এখানে দিয়ে দেবো, হি প্লেস। হাউ ইট ওয়ার্ক, কি দরকার আমার থার্ড পারসন সিঙ্গুলার শেখার? কোন দরকার আছে? সারা জীবন এটা কাজ করবে। মাদ্রাসার স্টুডেন্ট এবার বলার সাথে লুফে নেবে, যে কেউ ভেরি বেসিক লেভেল থেকে এস আমি তোমাকে চাই, একটা ভুল হবে না, বলতে গেলেও ভুল হবে না, লিখতে গেলেও ভুল হবে না। সো দ্যাট ইজ হাউ ইজি ইট ইজ। তো এইভাবে এখানেই আমাদের শেষটা। তারপর একটা ইএস আছে, এস বা ইএস একটা ব্যাপার আছে, এগুলো আমাদের মূল ক্লাসে ওই জিনিসটাও আসবে। তারপরে ওই যে আর্টিকেলের মধ্যে দা হয় না দি হয়, ওইটারও সলিউশন মূল ক্লাসগুলোতে আসবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আমার যে 25 বছরের যেই গবেষণালব্ধ যেই ধন, ওই ধন আপনি যদি নিতে চান খুব সহজভাবে, আপনি যদি খুব কম সময়ের মধ্যে নিতে চান, তাহলে ইউ আর ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউশন। উইল কাম টু নো মেনি থিংস অ্যাবাউট লার্নিং ইংলিশ। ফোনেটিক্সের ব্যাপারে আমরা শিখবো 5টা যে এরিয়া, ফোনেটিক্সের ব্যাপারটা আমাদের সাম আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বেসিক গ্রামার এবং ইউজেস, অ্যাডভান্স গ্রামার এবং ইউজেস, তারপর রাইটিং এবং ভোকাবুলারি। ভোকাবুলারি নিয়ে তো আমাদের আসলে তেমন কিছু বলি নাই, কিন্তু ভোকাবুলারি নিয়ে অনেক কিছু বলার আছে। ভোকাবুলারি কীভাবে শিখলে সহজ হয় এবং ফরম্যাটটা কীভাবে হবে, আমাদের আলাদা নিজস্ব ফরম্যাট রয়েছে। ভোকাবুলারি মুখস্থ করে হবে না, ভোকাবুলারি থ্রু দ্য প্র্যাকটিসে হবে। আমাদের প্র্যাকটিসের ফরম্যাট দেওয়া আছে ভোকাবুলারিতে। তো অল দিস থিংস, অল দিস 5 থিংস মানে ইটস অল অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 5 থিংস শেখার পরে আপনি গো ফর আইএলটিএস, নো প্রবলেম। আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, আপনি সামনে, সবার সামনে থাকবেন, আপনি সবাইকে লিড দিবেন। আপনি বিসিএস এর জন্য যান, নো প্রবলেম। আপনি দেশের বাইরে যান, পড়ালেখার জন্য যান, wherever you want to go. So all the doors will be open for you if you learn English. You don't need to seek for the job. Job will take you. Job will look for you. চাকরি আপনাকে খুঁজে বের করবে। আর আপনি ইংরেজি শিখবেন ছাত্র হিসাবে, কিন্তু ইউ উইল বিকাম এ টিচার। এই জিনিসগুলো আমি যেভাবে শিখিয়েছি এভাবে আপনি শিখান, আপনি যে টিচার হিসেবে কেরিয়ার করতে পারবেন। এবং আমাদের উইল ট্রেন দ্য টিচার্স অলসো। সারা জীবনে আমি অনেক টিচার্সকে ট্রেনিং দিয়েছি, অনেক টিচার আমার রয়েছে, কয়েকশো টিচার আমি ট্রেনিং দিয়েছি।
যাদের ব্যাকগ্রাউন্ড ছিল, কেউ ইংল্যান্ড থেকে পড়ালেখা করে আসছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে পড়ালেখা করছে, কেউ ইন্ডিয়া পড়ালেখা করে আসছেন, কেউ বাংলাদেশ থেকে, বাংলাদেশের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট রয়েছে, যে সমস্ত টিচারদেরকে আমি ট্রেনিং করেছি, এবং স্টুডেন্ট তো আছেই, স্টুডেন্ট তো অনেক হাজার হাজার স্টুডেন্ট হবে, এবং স্টুডেন্টদের যে ফিডব্যাকগুলো, যেমন অনেক স্টুডেন্ট আমাকে এই আমার ক্লাসগুলো করার পরে বলতেছে যে আগে আমি গ্রামারের পিছনে দৌড়াতাম, এখন গ্রামার আমার পিছনে দৌড়াই। তো এটা শুনে আমার খুব ভালো লাগতো। এই আমার প্রয়াসটা আপনাদের জন্যই, আমার এই এক্সপেরিমেন্ট আপনাদের জন্যই। So everything is open to all of you and everything will be easy for you. So now it's your turn to come up, to enroll, to join out with us. তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন ইনশাল্লাহ, আমরা জবাব দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।